এবার আপনার সন্তানদের নিয়ে একটু জানতে চাই। আপনার এখন 2 সন্তান, সুখী পরিবার, ছেলে এবং মেয়ে। একটি ছেলে একটি মেয়ে। ছেলের নাম মোহাইমনুল হক আহান এবং মেয়ের নাম ইলফা হক আলভিনা। বাহ, এই বছরই 4 ফেব্রুয়ারি হলেন। বাহ, আমার জন্মদিনের পরের দিন। আমার জন্মদিন ফেব্রুয়ারি 3 তারিখ, ফেব্রুয়ারি, হ্যাঁ। ও হচ্ছে 4 তারিখে। বাহ, ওদের নিয়ে কি স্বপ্ন দেখেন? আমি সত্যি কথা বলতে অত বেশি স্বপ্ন দেখি না ওদেরকে নিয়ে। কালিল জিবরান একটা কবিতা, ও একটা লাইনে বলছিল যে তোমার সন্তান কিন্তু তোমার সন্তান না, ও তোমার মাধ্যমে পৃথিবীতে আসছে ঠিকই, কিন্তু তোমার না, ও পৃথিবীর, ও দুনিয়ার, ও প্রকৃতির। তো তোমার কোনো কিছু আসলে ওর উপর চাপানোর কিছু নেই। আমি চাই কি, মানে ওরা ওদের মতো করে বেড়ে উঠুক। আসলে ওর যেটা ভালো লাগে ওইটাই করুক। ওকে নিয়ে আমার আসলে নির্দিষ্ট কোনো ড্রিম নেই। তবে একটা জিনিস চাই, যেটাই করুক অনেস্টি নিয়ে করুক, ভালো মানুষ হোক, দ্যাটস ইট। ওর একটা পরিচয় বড় হোক। আমি পলাশ হইছি বা কাবিলা হইছি, আমার পরিচয় আজকে ওর এটা করতে হবে, ওইটা করতে হবে, এই ধরনের প্রেশার আমি নিতেও চাই না, ওরে দিতেও চাই না। আমি ভাই খুবই মানে ফিল ফ্রি মানুষ। আমি চাই ওর যেটা ভালো লাগে ও সেটা করুক। মানে আমি সবসময় ইন্সপিরেশন নিই কিন্তু অ্যাথলেটদের কাছ থেকে। আচ্ছা, মানে আমার প্রিয় অ্যাথলেট এই মুহূর্তে বা সবসময় জন্য কোবি ব্রায়ান্ট। ওর একটা বই আছে আমার, নাম হচ্ছে মাম্বা মেন্টালিটি। ওকে। ও নিজেকে তো আসলে ওই জায়গাটা, ও এই অল্টার ইগোটা তৈরি করছে ওর লাইফে। তো ওই মাম্বা মেন্টালিটিতে ওইটা আমাকে শিখাইছে যে কতটা ডিসিপ্লিন আসলে ও নিজে। এবং ও বলতো যে ও যখন খেলতো ও নিজেকে তখন অ্যাক্টর মনে করতো। যে অ্যাক্টর যখন একটা চরিত্র পাওয়ার পর একটা খাঁচার মধ্যে বন্দী হয়ে যায়, এই চরিত্রটার মধ্যে ধারণ করতে চায়, এবং খাঁচার মধ্যে যখন কোনো কিছু থাকে তখন যেরকম থাকে না যে আপনি তাকে টাচ করতে পারবেন না, তাকে ডিস্টার্ব করতে পারবেন না, ও তখন নিজেকে ওই জায়গাটাতে নিয়ে যায়। যে অ্যাক্টররা যেমন চরিত্র ধারণ করে ঠিক আমি সেভাবে করে খেলি। সো আমি যেটা করি কি, যে এই ডিসিপ্লিনটা নিজে রপ্ত করি, এবং আমি চাই আমার সন্তানরা ডিসিপ্লিনের মধ্যে থাকুক। এটা লাইফে খুব জরুরি। আপনি যখন আর্লি ঘুমের থেকে ওঠার প্র্যাকটিস করবেন, আপনি পৃথিবীর সবার কাছ থেকে 4 ঘন্টা আগায় থাকবেন। কারণ আমি যখন ভোর 5টায় উঠতেছি, 5টা, 6টা, 7টায় 3 ঘন্টার ভিতরে আমার জিম শেষ, আমার শাওয়ার শেষ, আমার ব্রিদিং এক্সারসাইজ শেষ, আমার সব কিছু শেষ। তারপর আমি পড়তে বসতেছি, মানে 10টা পর্যন্ত আমি পড়তেছি। যেদিন শুটিং থাকে সেদিন আমি শুটিংয়ে চলে যাই, বাদ বাকি সময় তো আমি পড়ি। তার মানে কি, যে আমার যে কাছের মানুষেরা সকাল 10টা বাজে ঘুমের থেকে উঠে, আর আমি উঠছি কিন্তু 5টায়, মানে তার কাছ থেকে আমি 5 ঘন্টা আগানো। 5 ঘন্টা যে আমি কত কিছু করে ফেলছি সে নিজেও জানে না। মাম্মা মেন্টালিটি বইটা আমাকে এটা শিখেছে। আচ্ছা। আমার আরেকটা পছন্দের বই আছে জর্জ মামফোর্ডের, দ্য মাইন্ডফুল অ্যাথলেট। তো জর্জ মামফোর্ড ছিল অ্যাথলেটদের মাইন্ড ট্রেনার। মানে সে মাইকেল জর্ডান, কোবি ব্রায়ান্ট, লেব্রন, এদেরকে সে মাইন্ড ট্রেন করে। তো সেই জর্জ মামফোর্ডের মতো ক্যারেক্টার যখন ওদেরকে নিয়ে লিখছে, তখন আমি সেটা পড়ার চেষ্টা করছি যে এত লিজেন্ডারি প্লেয়ারদেরকে উনি মাইন্ড ট্রেনিং করাইছে, তাহলে উনি কি? আমি হারাই গেছি ভাই পড়তে গিয়া। আপনি এগুলো পড়লে আপনি হারাই যাবেন, আপনি চিন্তাই করতে পারবেন না যে পৃথিবীতে কত অদ্ভুত অদ্ভুত জিনিস আছে। এবং আমরা কত ক্ষুদ্র বিষয় নিয়ে মেতে উঠি অনেক সময়, আমরা একদমই। সোশ্যাল নেটওয়ার্কে অনেক কিছু নিয়ে মেতে উঠি, কিন্তু আমাদের যে বিশালতা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা সেটার খোঁজ করি না। একদমই ভাই। মানে আমার কাছে মনে হয় এগুলো আপনি পড়লে, মাইন্ডফুল থাকলে, মেজাজ ঠান্ডা থাকলে এবং কাম থাকলে, কোয়াইট থাকলে, আপনার জীবনের কারো সাথে ওর যেটা ক্ষতি করতে হবে, এই ক্ষতি করা নিয়ে যে আপনার 5 মিনিট ভাবতে হবে না ভাই, এই 5 মিনিট ভাবনাটা আপনার আসবে না আসলে।